যেটা দেখ মাইকেল কিছু দেখেন না মজা আছে তো I like it. সুন্দর করলে ভালো হয়েছে মুখটা খুললেন না উপরটা খুললেন এই যে ভাবি এই যে দেখেন পুরা ফ্যামিলি ঠিক আছে সবকিছু বাস্তবের কত ভালো হয়েছে দেয়ার পোর্শন এটা চিন্তা করি লাস্ট কোশ্চেন যদি এটা ভালো প্রশ্ন না অনেক ইজি একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন সেটা হচ্ছে আপনার লাইফে প্রিভিয়াসলি কোনো একটা ডিসিশন যদি আপনি মানে টাইম ট্রাভেল করে পিছন দিকে চেঞ্জ করতে চান সেটা কি হবে অনেক কঠিন বুঝা মানে না আপনি আপনার কোন পর্যায়ে দেখতে চান তুমি ধরো আরো সহজ করে দিলাম আগে জন্ম হইলে কি হইতে চাই সেটা বলো কি হইতে চাই চেঞ্জ মনে পড়ে তো আবার মানে আমি ওই ছোটবেলাটা দেখতে চাই উপরে রেখেছি ছোটবেলা থ্যাংক ইউ ওই জিনিসগুলো আবার যদি হতে পারে সুযোগ থাকে এটা হচ্ছে আপনার তাই আমি এটা খুলেন না আমি একটু দেখি ভিতরে কি আছে লাস্ট কোশ্চেনে আমি না খুলতে পারলাম খুলে নেই না এটা হবে না শুরু থেকে ভয় পেল ভাবি একটু দাঁড়াও না মাত্র খাইলাম ভয় পেল সামথিং তো অবশ্যই আছে অবশ্যই আছে আরে খুলতে দেখেন আরে খুলতে দেখেন খোলার পুরানো খুলেন না এটার মধ্যে তো মজা আছে ভিতরে মজা আছে তো আরে মজা আছে ভিতরে খুলে না ভাবি বের করেন কি আছে ভিতরে ভিতরে খুলেন না বের করেন না ভিতরে খুলেন সবাই দেখতে খুশি হয়েছে এটা হলো রিয়েল আমাদের সব মহিলাদের জন্য রিয়েল ওইটা ভাবি আরেকটা কি আছে দেখেন ভাবি ভাবি থ্যাংক ইউ ডাক্তারটা পড়ে গেল আপনি করবেন ভাবি ওটা খুলেন চটপটা করেন ঠিক আছে রিহান না এটা লাগবে না আমার মেয়ের জন্য ঠিক আছে আমার মেয়ের জন্য ঠিক আছে দেখতে চাইতাম কর্নারে একটা ব্যাগ আছে না ছোটবেলায় হাড়িতে তুলে খেলতাম না মধ্যে গিফট আছে এটা তো শুরু থেকে স্টার্ট হ্যাঁ প্রতিটা মেয়ের কিন্তু ছোট সময় থেকে রান্না বান্না দেন এইগুলি দিয়ে কিন্তু মজা করে না খেলে কিছু করে দিয়ে দাও আয়োজন কেমন হয়েছে সবকিছু মিলে অনেক ভালো হয়েছে না কারে সবচেয়ে বেশি মিস করতেছে রোজিকে তারপর আরেকজন মানুষকে মিস করছি দুলাভাই থাকলে তো কথাই ছিল না আমরা দুলাভাইয়ের জন্য দোয়া করতে পারি ডেফিনেটলি রোজি আপাও কিছুক্ষণ আগে লাইফে ছিল হ্যাঁ ডেফিনেটলি রোজি আপা থাকলে আসলে আনন্দ হয় অন্য লেভেলের হ্যাঁ রোজি আপার মধ্যে উচ্ছ্বাস থাকে অন্যরকম রোজির সাথে কথা হলো রোজিও মিস করছে সবাইকে মিস করছে আমার মাঝে মধ্যে গেট টুগেদার হলে ভালোই হবে নেক্সট ডে হলো কাকির বাসা 7 তারিখে ইনশাআল্লাহ তখনও মজা হবে মুক্তা তোমার একটা কথা শুনি এই যে তুমি তিনটা চারটা চাপ নিছো আরো কি লাগবো কিনা আর বেশি মিস করতেছো কারো লিটনকে অবশ্যই রোজি আপুকে অনেক মিস করতেছি বোন বলে কথা আসলে মানে বোন যে কি জিনিস এটা রোজি আপু না থাকে ওই দিনে গেট টুগেদারটা আমার কাছে মনে হয়েছে অনেক ভালো লাগছিল আজকে খুব ভালো লাগছে কালা সাদা হ্যাঁ পায়ে কালা দাও কোতিয়া অনেক আপনাকে কোতিয়া বলো
এই যে তুমি এক প্লেট খাওয়ার পর সেকেন্ড প্লেট নিছো, বলো কেমন লাগতেছে? অনেক পরিশ্রম করতেছ, তোমার কেমন লাগতেছে? ভালো পরিশ্রম আমি কিছু করছি না, তুমি তো করছো সব। না আমি কিছু, তুমি সবকিছু সবসময় দেখলাম চমৎকার ভাবে অর্গানাইজ করো, যে কোনো প্রোগ্রামে দেখলাম। আমরা মিস করতেছি খুব বেশি রোজি আপাকে, কারণ আপা থাকলে এটা আসলে আনন্দ হয় অন্যরকম, অন্য লেভেলের। কেমন লাগতেছে? হাইপার মানুষ থাকে সব সময় একদম। মামি এটা গ্লাসটা ঠান্ডা কেন মামি? আমি নিয়ে আসলাম ওইখান থেকে ঠান্ডা। আম্মুকে নিয়ে কিছু একটা বলো। আম্মুকে তো অলওয়েজ মিস করি। এখন ইমোশনাল হওয়া যাবে না, ইটস আ গুড এনভায়রনমেন্ট। জাকির মামা, খাবার কেমন হয়েছে? খাবার অনেক ভালো হয়েছে। আয়োজন কেমন হয়েছে? আয়োজনটা অনেক ভালো হয়েছে, ফ্যামিলি সবাই একসাথে মিট করলাম, অনেক ভালো। কত বছর পরে? আমি অলমোস্ট 20 তারেক, কি অবস্থা, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোনটা বেশি ভালো হয়েছে? অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছে। তারেক ছাড়া সম্ভব ছিল না। আমার ছেলে দিয়ান তো প্লেট ফাঁকা কেন? দিয়ান খাবার কেন বলো নাই? খাবার সব কৃতিত্ব অপমামা ছেলে এটা সমস্যা। তোর কি লাগবে? এই যে আজকে বাবু ভাই আসছে, আবার একটা ফ্যামিলি গেট টুগেদার। আগে ছিল রোজি আপাকে নিয়ে, আপনার কেমন লাগতেছে? মানে আগের মতো, আগে যে আনন্দটা পাইছি, নতুন করে আবার এই আনন্দটা উপভোগ করে চলে যাচ্ছি। বাট আপনার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে, আশা করি অনেক ভালো থাকবেন। আচ্ছা, তোমরা সবাই ভালো থাকে, এই কামনা আমি করি। এটা হচ্ছে এমন একটা প্রশ্ন করছে, মানে অ্যান্সার অনেকগুলো, কোনটা বলবো? আপনাকে নিতে স্মৃতি আমার প্রতি মুহূর্তে, মানে আমি যে রোজি, সেটা হচ্ছে আমার বাবার প্রোডাকশন। প্রতি মোমেন্টে আমি আপনার কথা মনে করি, আপনার আদর্শকে মনে করি, আপনার পত্রটাকে মনে করি, আমি আপনাকে ফলো করি। কোনো স্মৃতি? প্রত্যেকটাই স্মৃতি, তার কথাগুলো আমার কানে বাজে। স্মৃতি বলতে আমাকে যে ছোটবেলা থেকে আদর করতো, আমাকে প্রোটেক্ট করতো, ফ্যামিলির জন্য বলতো। সবচেয়ে বড় স্মৃতি যে আজকের মতো যে স্মৃতি, যেটা কিনা আমাদের বাসায় আপনার নিজের ভাইদের এবং বোনদের একসাথে করে, যে একটা বিশাল একটা আনন্দ ছিল। আর সব ভাইরা যে কান্নাকাটি করতেছিল, শিশু সবাই মিলে যে একটা গেট টুগেদার হলো। আমি তখন খুব ছোট, তো ফুপু ছিল, ফুপা ছিল, লাভলি আপা ছিল, আজব ভাই ছিল, আপনি ছিলেন, জুলে ভাই ছিল, তুমি ছিল কিনা আমার মনে নেই। আর ছিল হচ্ছে আপনার যে বোন রুমা ছিল, এরা সবাই ছিল। এর মাঝখানে খাবার আইটেম আলমিকাকে রান্না করছিল আমাদের সবার জন্য। জুয়েল ভাই আলমিকাকে রান্না করছিল, নিজের হাতে আমাদের জন্য রান্না করছিল। এবং সেই রান্নার মাঝখানে যখন খাওয়া দাওয়া করে ভাই বোনদের স্মৃতি করলো যে ওরা কত বছর পরে যেন সবাই একসাথে বসে, এবং এইটা ধরে ওরা সবাই কাটতেছিল এবং বলতেছিল হয়তো আমাদের আর এই দেখাটা একসঙ্গে আমরা তো হতে পারবো না, যেটা আজকে আমরা ফিল করতেছি, রাইট? এবং আসলেই তারা আর কখনো এক হয় নাই, সেটাই লাস্ট ছিল। এবং এটা আমি প্রতি মুহূর্তে মনে করি যে ওই সময় তারা ফিল করতেছিল যে কতটা ভাই বোন কতটা নিজেদেরকে ভালোবাসে, যদিও তারা একসাথে ছিল না। আমার বাবাকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি যে সে বড় হয়ে সবাইকে ধরে রাখে। হয়তো প্রকাশ করতে পারে না, এটা করে নাই, কিন্তু তার যে ভালোবাসার প্রকাশ, ভাই বোনকে ধরে রাখার যে একটা বন, এটা আমি খুব কম দেখছি। এবং এমন দিন নাই যে কারো বাসায় আপনার ভিজিট করে না। জুয়েলবেলা যখন ঢাকা এসছে, রেগুলার আমাদের বাসায় যেত, তোমাদের বাসায় যেত, জাহাঙ্গীর কাকা এসে আমাদের বাসায় হঠাৎ করে দুটো কথা। আমার এখনো মনে আছে, আমাদের ডাইনিং টেবিলে একটা খাট ছিল, কোনো কথা নাই, বেল টিপছে, দরজা ওপেন করছি, কোনো কথা নাই, আসতে এসে প্যান্টটা ছেড়ে কাকা শুয়ে পড়ছে। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমানোর পরে লাইট অফ করছে, ফ্যান অফ করছে, ঘর থেকে চলে গেছে, কারোর সাথে কোনো কথা, খাওয়া দাওয়া করে চলে গেছে। এই যে আব্বার কাছে এসে শিশু কাকাকে দেখছি ছোটবেলায়, কাকা আসতো, আব্বার কথা বলতো, আব্বা বলতো যে ভাই এটা আমি একবেলা খেলে তুই একবেলা খাবি, এটা আমার ঘর, এটা আমাদের সবার।
এই ফোনটা আমি তখন দেখেছি। তো আব্বাকে নিয়ে বলে শেষ করা যায়, আব্বার প্রত্যেকটা শব্দ আমার কানে আছে। আমি ভালোবাসা কাকে বলে, ফ্যামিলি বন্ড কাকে বলে, আমি আব্বাকে দেখেছি। যতই কষ্ট হয়েছে ফ্যামিলি আমার আর কিছু। বড় ভাইকে নিয়ে একটু কথা। বড় ভাইয়া হলো পৃথিবীতে আমার একটা মানুষ যে আমার একটা উইক পয়েন্ট বলতে বলি যে এই মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এত বেশি আমার কাছে থাকে না, ভালোবাসি এই কারণে যে আব্বার পরেই তার স্থান। এবং এবার চাইতে যে সবচেয়ে বড় জিনিসটা একটা বড় ভাই বাবা ফ্রেন্ড গাইড সবসময় সে আমার পাশে ছিল। যুদ্ধ করেছিল, যুদ্ধ ছাড়া ছিল। ছোটবেলা থেকে যখন তাকে বকা দেওয়া হইতো, আমাকে বকা দেওয়া হইতো, মুকুল আমাকে মারতে আসতো, একমাত্র সে আমাকে প্রোটেক্ট করতো। সে বলতো তোর গায়ে কেউ হাত দিলে কাউকে আমি ছাড়বো। এই যে প্রোটেকশন, এই যে একটা সিকিউরিটি, সেফটি এখন পর্যন্ত আমি ফিল করি। আমি যে কোনো জায়গায় দৌড়তে যাই, তাকে পাই বা না পাই, জানি একটা মানুষ যে আমি ডাক দিলে আমার জন্য আসবে, আমার জন্য কাঁদবে, আমার জন্য আমার পাশে রাখবে। তো সে আমার উইকনেস, অ্যাট দ্য সেম টাইম সে আমার স্ট্রেংথ। ধন্যবাদ আপা। তুমি কি খাইতেছো? মন খাবার কেমন হয়েছে? মজা মামা, মজা। মজা। আজিব খাবার কেমন হয়েছে? কম হয়ে গেছে না একটু লাগবে? তাবিয়া অনেক মজা হয়েছে। আম্মু ভালো, খুবই মজা। খুবই মজা। এই যে তুমি এত বেশি খাইতেছো, হ্যাঁ, এটা রহস্য কি বলো তো আপু? খাবার কেমন হয়েছে? কোনটা বেশি ভালো লাগতেছে? এই যে তুমি 5টা চপ খাইছো, তুমি 3টা চপ খাইছো। এই দেখো এক একজনের ভাগে একটা পড়ে, তুমি 3টা খাই ফেলাইছো। মাটন কেন রাখছি? কি খাও? সেফেস্ট অপশন ওয়াজ চিকেন। আচ্ছা নেক্সট টাইম আমরা রাখবো। আচ্ছা এই যে সব মিলে একসাথে আয়োজন, একসাথে আড্ডা, এই যে একসাথে ছবি তোলা, তোমার কেমন লাগতেছে? কেমন ভালো? অনেক ভালো। ইন ফিউচার আরো প্রত্যাশা কি? আমরা কি আশা করবো যে আমরা তোমার বিয়ে সাথে খুব শীঘ্রই মজা করবো, একসাথে ছবি টবি তুলবো? বিয়ে ছাড়া, বিয়ে দেরি আছে 27-এ লাইফের এমটা 2027-এ। এই যে কাজ করতেছি, বড় হব। মানে কত বড় হবো? তোমার বয়স যে 40 হয়ে যাচ্ছে, হয় না কাছাকাছি 40-এর কাছাকাছি। অনেক দূরে। আমাকে খেতে দাও। I feel very nice by coming to Bangladesh. I feel very happy because I'm with all my cousins. I've been to a lot of places and I've done a lot of great things. Yeah, because of you have lots of cousins, you have lots of relatives. First time you have seen because of third time you came in Bangladesh, but previous 2 times you never meet with your relatives. But this time you just meet with all of relatives, your cousins, your uncles. How feel? I feel nice. I haven't seen them before, so now I'm seeing them. I can play with them and have fun with them, so it's quite fun. And another thing, first time you just visited in Cox's Bazar. How feel here? How lots of enjoy here? Just you have said something about your feelings about Cox's Bazar. I enjoyed it a lot. I went to the beach almost every day, and I went in the sea. It was really, really big waves and stuff. And I also went shopping and bought a lot of stuff. আমো তুমি তো বলো তোমার কেমন লাগতেছে যে তুমি আসছো, এই যে এত লোকজন, এত ভাইয়ারা আসছে, আপুরা আসছে, মামারা আসছে, খালারা আসছে, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। কেমন ভালো? অনেক ভালো। অনেক ভালো। মানা আম্মু তোমার কেমন লাগতেছে যে তুমি আসতেছো, খেলাধুলা করতেছো, সবার সাথে দেখা হয়েছে? কেমন ভালো? অনেক ভালো। অনেক ভালো। তাফসির তোমার
তোমার কেমন লাগতেছে? তুমি সবার সাথে দেখা করতেছো, আপুদের সাথে, ভাইয়াদের সাথে, তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে অনেক বেশি। অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, মহেন তোমার কেমন লাগতেছে? তোমার কয়দিন আগে জন্মদিন গেল, চমৎকারভাবে জন্মদিন উদযাপন করলা, তোমার এখন কেমন লাগতেছে? এই তো মামা ভালো লাগতেছে। খুব বেশি ভালো লাগতেছে? জি মামা। আচ্ছা আম্মু তুমি কেমন আছো? তোমার কেমন লাগতেছে? তুমি সবার সাথে দেখা করতেছো, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। 90তে আমরা করছিলাম, ওটা অনেকগুলো স্মৃতি রয়ে গেছে। এরপরে ক্রিস আসার পরে আমরা একসাথে হয়েছিলাম দুইবারই, সেন্ট্রোর বাসায় একবার, আপনাদের এইবার রোজির বাসায় একবার। এর পরবর্তীতে আবার রোজি আসলো, এই যে লাস্ট আমরা একসাথে হইলাম, দেন আবার এখন হয়েছে। আল্লাহতে হয়তো সামনে আবার যে কোনো একটা উচিলা একসাথে হব। আমরা একজন আরেকজনের পাশে যদি থাকি আমাদের অনেক সমস্যা সহজে সমাধান হয়ে যায়। এই দেখ ভালো থাকে, মাইন্ড ফ্রেশ থাকে। সত্যি বলে এই যে আজকে আসলাম, এই বাচ্চারা যে এত বড় হয়ে গেছে, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, আমি সত্যি থেকে আমি চিন্তা করতেছি না বাংলাদেশে পরিচয় হয়েছে শান্ত। আমি মনে হচ্ছে দেখছি ছোট কত বড় গেছে, এই যে গ্যাপটা আবার রিভাইজ হয়েছে, আবার পরিচয় হয়েছে, আবার জানছি। এটাই যে জিনিসটা বলেন, নদীর স্রোত আর বয়স ধরে রাখার কোনো সুযোগ ভাবি একটু দেখেন তো কি লিখছে, দেখেন কি লিখছে ভাবি কি লেখা আছে? একটু সাইডন লেখা আছে শুভ জন্মদিন বাবা মেয়ে বাবু নাই। হ্যাপি বার্থডে গান গান না সবাই চালিয়ে দাও। জরুরি কাজে লাগবে পরে। মামা একটু টিস্যু লো, তাহলে লাগলে ইয়া করতে পারবে। পরিবারের কত ইম্পর্টেন্ট পার্সন আপনি দাঁড়ান, আগে সবাই দাঁড়ান, আমি ই করতেছি। দাঁড়ান 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 মুক্তা যাও আগে ভিতরে, আমি সব ছবি দিব, আমি থাকতে টেনশন নিও না ভাই, আমি আসতেছি দাঁড়া, আসে সমস্যা না, কিচ্ছু হবে না। অনেকদিন পর ধরতে পারছি, শান্তি লাগতেছে। আরে তাহলে তো পিছিয়ে দিব, চপ করবো। আমি আসি সব একসাথে। আচ্ছা সমস্যা না, কিচ্ছু হবে না, সবাই দাঁড়াও, আগে ওইভাবে না, হ্যাঁ দাঁড়াও, সব একসাথে দাঁড়াও। আচ্ছা কেকটা কাটার পরে পরে কেকটা কাটার পরে আমার উপর হইছে, বাবা আমাকে দিছো আমার
খালি হয়ে গেছে না খালি হয় না আচ্ছা ভাইয়া দাঁড়ান দাঁড়ান আগে দাঁড়ান দাঁড়ান না আপা যান আপা ওই পাশে যান আপা যান না না পরে আপনার না 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 আগে আগে কেকটা কাটি ভাইয়া আগে কেকটা কাটি কেকটা কাটি